আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে যে খুবই প্রয়োজনীয় যে আমরা খুব অল্প সময়ে কিভাবে আদা পরিষ্কার করতে পারি। আজকের দুনিয়ায় আমাদের কাজের অনেক ব্যস্ততা, তাই একটু সময় বাঁচলেও সে সময়টা আমাদের অনেক কাজে লাগে। আজকে সারা ভিডিওতে আমি আছি করবীর আম্মু। আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি, এবং আপনারা উপকৃত হবেন। দেখেন, আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি আদা। পুরো 1 কেজি আদা নিয়ে নিয়েছি। আদার দাম এখন একটু কম, তাই আমি বেশি করে আদা কিনে রেখেছি। আজকে আমি 1 কেজি আদা কীভাবে পরিষ্কার করে এটা দেখাবো। এই দেখেন, প্রত্যেকটা আদায় এই যে দেখেন, এবং আমার আদাগুলো খুব ফ্রেশ আদাগুলো আমি কমেই কিনেছি। এখন এই আদাগুলো আমি কিভাবে খুব অল্প সময়ে পরিষ্কার করে ফেলতে পারি এবং খুব কম কষ্টে, আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, প্রথমেই আমি আদাগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। যদিও আমার আদা ওরকম কাদা বা অত বালু নাই, আদাগুলো ফ্রেশ ছিল, তারপর আমি একটু ধুয়ে নিচ্ছি ভালোভাবে। দেখেন, খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি। দেখেন, আসলে ব্যস্ততা, এত ব্যস্ত আমরা, একটু সময় বাঁচলেও ওই সময়টা আমাদের একটু কাজে লাগে, তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা। যদি আপনাদের উপকারে আসে তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। দেখেন, আদাগুলো আমি ধুয়ে নিয়েছি, একেবারে সুন্দর করে ধুয়ে নিয়েছি ভালো করে। আদাগুলো ধোয়া হয়ে গেলে এখন দেখেন, এই আদাগুলো আমি এখন রেখে দেব। এই আদাগুলো আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর এটার কাজ করব। তাহলে দেখবেন যে কত সহজে এতগুলো আদা আমি কত অল্প সময়ে আমি পরিষ্কার করতে পারি। এই যে দেখেন, এখন 1 ঘন্টা পর এখন আমি আদা পরিষ্কার করতে বসে গেলাম। কত দ্রুত আমি আদাগুলো দেখেন পরিষ্কার করে ফেলছি, খুব অল্প সময়ের ভিতরে। আপনারা দেখবেন, আসলে আমাদের এই কর্মব্যস্ততা, বা আমরা অনেকেই আছে চাকরি করি, বা আমাদের ঘরে অনেক কাজ থাকে, একটু সময় যদি বাঁচে সেই সময়টুকু আমাদের অনেক কাজে লাগে, বা ওই সময়টুকু আমরা একটু রেস্টও নিতে পারি। দেখেন, বেশি সময় লাগে না, খুব বেশি হলে এই আদাগুলো ছুলতে 10 মিনিট লাগবে। 1 কেজি আদা, এবং আপনার একটু আদাও নষ্ট হবে না, সব আদা ঠিক থাকবে। দেখেন, একেবারে সব জায়গা থেকে আপনি পরিষ্কার করে নিতে পারবেন একেবারে সুন্দর করে। আর এর মধ্যে আমি বলে রাখছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, অবশ্যই খুশি হব। আর আপনারা যদি সবাই আমার ভিডিওটা পুরোটুকু দেখেন তাহলে আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকব। আপনারা আমার পাশে থাকবেন এটাই আশা করি। দেখেন কিভাবে করে, এই দেখেন, আমি অল্প সময়ে অনেকগুলো আদা ছুলে ফেলেছি। এই যে আদাগুলো দেখেন, প্রত্যেকটা আদা একেবারে পুরা হয়েছে, পরিষ্কার হয়েছে, এবং আমার এতটুকু আদা নষ্ট হয়নি। পরে আপনাদেরকে আমি শেষে দেখাবো। এবং এখানে আমি আরেকটা টিপস দিব যে এই আদাগুলো তো আমরা ব্যবহার করতেই পারবো, এবং আদার যে ছোকলাগুলো মানে ছোলা, সে জিনিসটাও আমরা একটা কাজে লাগাতে পারি। সে জিনিসটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা ওটাও অনেক উপকৃত হবেন ওই বিষয়টাতেও। দেখেন, আমার আদাগুলো মোটামুটি সবগুলো আদা, দেখেন আমার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লেগেছে আদাগুলো পরিষ্কার করতে, এর চেয়ে একটুকু বেশি সময় লাগে নাই। দেখেন, আমার 1 কেজি আদা আমি কত দ্রুত পরিষ্কার করে ফেলেছি একেবারে। দেখেন, আদাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে, কোনো রকম কোনো আদার ভিতরে কোনো ময়লা বা কোনো কিছুই নাই, একেবারে ফ্রেশ আদা। এই দেখেন, এখন আমি আপনাদের দেখাবো যে এই যে দেখেন আপনারা চোকলাগুলো, কোনো আদা এর ভিতরে আছে কিনা, শুধু চোচা ছাড়া, একটু আদাও আমার নষ্ট হয়নি। দেখেন, দেখেছেন,
সম্পূর্ণ আদা ভালো আছে। এখন আমি আদাগুলো ধুয়ে আপনাদেরকে দেখাবো যে একেবারে ফ্রেশ হয়ে গেছে, একদম ফ্রেশ আদা। যদি আপনারা এভাবেই করে আদা করে নেন, আপনারা খুব অল্প সময় এবং খুব কম পরিশ্রমে আপনারা আশা করি আদা করতে পারবেন, পরিষ্কার করতে পারবেন। কারণ এই জিনিসটা আমাদের প্রত্যেকেরই আমাদের লাগে। আমরা মাংস তরকারি বা মাছের তরকারিতেও আমরা আদা রসুন দিই। তো আজকে আমি আদারটা আপনাদেরকে দেখালাম। এরপর যদি আপনারা চান, আমাকে ভালোবাসেন, আমি রসুনেরটা দেখাবো। দেখেন আদাগুলো ফ্রেশ হয়ে গেছে, ওগুলো আমি রেখে দিয়েছি। এখন দেখাবো এই চোকলাগুলো আমি কি করব। এই চোকলাগুলো আমি ফেলে দিব না, এগুলোও আমাদের কাজে লাগবে। এগুলো আমি ভালোভাবে ধুবো। ভালোভাবে ধোয়ার পরে এগুলো আমি কিভাবে কি করি সেগুলো আপনাদেরকে আমি জানাবো, এবং এগুলো আপনি কি কাজে লাগাতে পারেন এবং এটা আপনার অনেক উপকারে আসবে, এই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, সত্যিই ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। আর যারা আমার ভিডিওটা পুরাটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এভাবে করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।